সুন্দর করে সোজা একটা মাত্রা তুলবো। এই দেখেন আজকে আমরা লিখব হ হ্রস্ব ই থ দীর্ঘ ই। তো প্রথমে আগে চকটা আমাদেরকে 3 আঙ্গুল দিয়ে ধরতে হবে। এই দেখেন আমি চকটা ধরে নিয়েছি। এখন আমাকে করতে হবে এখান থেকে সুন্দর করে একটা মাত্রা দিতে হবে। এই যে আমি যেরকম মাত্রাটা দিয়ে নিচ্ছি, ভালো করে লক্ষ্য করবেন। এই যে মাত্রাটা যদি সোজা না হয় লেখা কিন্তু একদম বিশ্রী দেখা যাবে। হ লিখতে হলে সর্বপ্রথম মাত্রা দিতে হয়, আমি মাত্রা দিয়ে নিলাম। এরপর বিন্দুর মতো একটা দিতে হবে আমাদেরকে, বিন্দু না বিন্দুর মতো। অনেকেই বলে যে হুজুর বিন্দু বলেন কেন? ভাই আমি বিন্দু বলি না, এটা বিন্দুর মতো। এই যে এবার এখান থেকে নিয়ে এইভাবে করতে হবে। এই যে এইভাবে, এই যে এই পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে এসে চকটা আমরা ওড়াই নেব। এবার অনেকে কি করে একটু খেয়াল করবেন, অনেকেই করে এখান থেকে নিয়ে এইভাবে লেখে, মানে চকটা আর নিচে নামায় না, এইদিকে নিচে নামায় না, অনেকে এখান থেকে নিয়ে এইভাবে লেগে। তো আমরা কি করব দেখেন, এখান থেকে নিয়ে অল্প একটু, এখান থেকে নিয়ে অল্প একটু নিচে নামাবো, এখানে একটু ফাঁকা ফাঁকা থাকবে, তাহলে চকটা আমাদের এখান থেকে নিয়ে এই দেখেন একদম নিচে নিচে গায়ে গায়ে লেগে একদম নিচে নামবে। এই দেখেন, তাহলে লেখাটা দেখতে একটু সৌন্দর্য দেখা যায়। এই যে এইটা এখন একদম বন্ধ করে দেব, হয়ে গেল হ। এবার এই হটাকেই আমরা হ্রস্বই বানাবো। এই যে হ্রস্বই বানাতে হলে এখান থেকে একটা উড়ানি দেব। এই দেখেন উড়ানি দিলাম, হয়ে গেল হ্রস্বই। এবার এই উড়ানিটা মুছে দিব। এই যে এইভাবে উড়ানিটা মুছে দিব, হ হ্রস্বই থ। এবার এখান থেকে নিয়ে সুন্দর করে সোজা একটা মাত্রা তুলব। এই দেখেন যেহেতু থটা অর্ধমাত্রা যুক্ত বর্ণ, এই জন্য পূর্ণ মাত্রাটা মুছাই দিলাম, হয়ে গেল থ, হ হ্রস্বই থ। এবার এই বর্ণটাকে আমরা দীর্ঘই বানাবো। একটু ভালো করে লক্ষ্য করবেন। এই দেখেন দীর্ঘই বানাইতে হইলে আমি কিন্তু পূর্ণ বর্ণ লিখতেছি না, ওই হ লিখছি, হ থেকেই হ্রস্বই দীর্ঘই দেখাচ্ছি। এবার এখান থেকে নিয়ে চকটা আমরা এইভাবে তুলব, ভালো করে দেখবেন, এইভাবে তুলব। এবার এখান থেকে নিয়ে সুন্দর করে এইভাবে দিয়ে আবার নিচে নামাই দিব। এই দেখেন আবার এখান থেকে যে মাত্রাটা ছিল আবার ওই মাত্রাটা দিব, দেওয়ার পরে এখান থেকে আবারও আগের মতো উড়ানিটা আমরা লাগাই দিব, হয়ে গেল হ হ্রস্বই থ দীর্ঘই। এই দীর্ঘইটা থেকে অনেকগুলো বর্ণ বানানো যাবে, যেমন এখান থেকে নিচে নামাই দিবেন এইভাবে, এই যে এইভাবে হয়ে যাবে ত। আবার এখান থেকে নিয়ে নামাই দিবেন, এই যে সোজা তুলবেন, হয়ে যাবে স্বর ও। আবার এখান থেকে নিয়ে এইভাবে দিবেন, দিয়ে টান দিবেন, হয়ে যাবে স্বর আ। আবার এখান থেকে নিয়ে এইভাবে দিবেন, হয়ে যাবে দন্ত ন। আবার এখান থেকে নিয়ে এইভাবে দিবেন, হয়ে যাবে ম। এখান থেকে আবার এইভাবে লাগাই দিবেন, হয়ে যাবে ব। আবার এখান থেকে এইভাবে নামিয়ে দিবেন, হয়ে যাবে ক। আবার এখানে বিন্দু দিবেন, হয়ে যাবে ব বিন্দু র। একটা বর্ণ লিখলে হাজারটা বর্ণ লেখা যায়, হাজারটা বর্ণ তো নাই, মানে যতগুলো বর্ণ আছে বাংলা অতগুলো বর্ণই লেখা যাবে একটা বর্ণ লিখলে, যদি একটু প্র্যাকটিস করেন আর কি, একটু চিন্তা করেন, একটু খাটনি করেন, তাহলে একটা বর্ণ লিখলে আপনার সব বর্ণগুলো এমনিতেই সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।